সহ্য করার ক্ষমতা মূসা নবীর ছিল না। আল্লাহ বলেন কলিম হচ্ছে সেই ব্যক্তি যে আমাকে দেখার জন্য আবদার করে, আমি তাকে মানা করে দেই। সে যখন বারবার আমাকে দেখার জন্য আবদার করে, আমি অবশেষে তাকে তুর পর্বতে সাক্ষাৎ দেই। তুর পর্বতে তাকে সাক্ষাৎ দেওয়ার পর সে আমাকে দেখার তার সৌভাগ্য জুটলো না, সে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে হচ্ছে কলিম, সে হচ্ছে কি কলিম। হাবিবুল্লাহ হলো সেই ব্যক্তি। হ্যাঁ মূসা তুমি শোনো শোনো, হাবিবুল্লাহ হলো সেই ব্যক্তি যে কিনা আরাম করে বিছানার মধ্যে ঘুমায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেমে পাগল হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেমে বেকুল হয়ে তাকে দেখার জন্য জিবরাইলকে তার ঘরের মধ্যে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহকে দেখার জন্য স্বয়ং আল্লাহ পাগল, হাবিবুল্লাহকে দেখার জন্য স্বয়ং আল্লাহ বেকুল। এই জন্য আল্লাহ পাগল হয়ে জিবরাইলকে পাঠিয়ে দিল ওই হাবিবুল্লাহর কাছে। হে মূসা তুমি শুনো শুনো শুনো, কলিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য হচ্ছে এটা। সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম বাবারা আমার, মূসা নবী আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা ছিল না? ছিল ছিল। কিন্তু আপনি আমার নবী মেরাজে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। আস্তে বলবেন সুবহানাল্লাহ। সরাসরি সরাসরি কথা বলেছেন। নবীজি যখন বাইতুল্লাহ শরীফ থেকে বুরাকের মধ্যে উঠলেন, কোথায় উঠলেন? কষ্ট হচ্ছে আপনাদের? বুরাকের মধ্যে যখন উঠলেন, বাইতুল্লাহ থেকে নবীজি সওয়ার হইলেন, প্রতিমধ্যে দেখতে পেলেন একটা টিলা যেখানে মূসা নবীর কবর। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি মিরাজ রজনীতে দেখেছি মূসা নবী ইউসাল্লুনা সালাতিহিম ফি কবরিহি, মূসা নবী তার কবরের মধ্যে, তার রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলেন আমি যখন মেরাজে যাচ্ছিলাম, মেরাজ রজনীতে দেখলাম মূসা নবী তার কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। কবরের সামনে দিয়া হাইটে গেলে আপনি চোখে দেখবেন কি চলতেছে? না। সম্ভব? সম্ভব? কবর কি হচ্ছে এটা দেখে সম্ভব? না। তার মানে কবর কি হচ্ছে যে দেখে, তার কাছে কি গায়েব আছে? সে তো অদৃশ্য কবর জানে। কথা বলেন ঠিক কিনা? কবরের ঘটনা যা বলতে পারে, সে তো গায়েবের কবর জানে। ঠিক কিনা বলেন? তারা সেটা মানতে রাজি না। আল্লাহ নবীরে জানাইলে অসুবিধা আছে? আল্লাহ যদি নবীরে জানাই দেয় আপনি আমার অসুবিধা আছে কি? আর যে কোন আমার অসুবিধা আছে বুঝতেই বইটা কুলাঙ্গার উম্মত। কথা বলেন ঠিক কিনা? কুলাঙ্গার সন্তান যেমনি ভাবে বাপের থাকে, তেমনি ভাবে কিছু উম্মত আছে কুলাঙ্গার। ঠিক কিনা বলবেন না? কিছুদিন আগে এক খবিশ বলেছে, আমি তার নাম নেব না, তার নামটা কিন্তু খুব সুন্দর, আকরামুজ্জামান, জামানার সম্মানিত ব্যক্তি। এর নাম ওই জামানার সম্মানিত ব্যক্তি, এর নাম নিয়ে লাভ আছে? লেগে খবিশ কই কি কই? সে বলতেছে শবে বরাত নাকি, শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার চাইতে ব্যবসাখানায় যাওয়া অনেক ভালো। বলে না নাউজুবিল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলবে না নাউজুবিল্লাহ? এদিকে